আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 10 আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, এখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, কর্ম করো, আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো। অনেকেই মনে করি মসজিদে বসে বসে তসবিহ পড়ব, জিকির আজকার করব, খাবার আমার এমনি এনে দিবে না। আল্লাহ বলছেন নামাজ শেষ, এখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। জমিনে তোমার জন্য রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে, রিজিক তুমি তালাশ করো। সুবহানাল্লাহ। শ্রমিকের সামাজিক মর্যাদা রয়েছে। মালিক এবং শ্রমিক মূলত মানুষ হিসাবে সমান। কাউকে আমার আল্লাহ মালিক বানিয়েছেন, আর কাউকে রব্বুল আলামিন শ্রমিক বানিয়েছেন। মালিক আর শ্রমিক সাপে নেউলে সম্পর্ক হবে না। মালিক এবং শ্রমিকের সম্পর্ক হবে সুন্দরতম সম্পর্ক। সরকারি দল আর বিরোধী দল কখনো খারাপ সম্পর্ক হওয়ার কথা নয়, সবসময় তাদের সম্পর্কটা ভালো সম্পর্ক হবে। তাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, প্রভু বা দাসের নয়। আল্লাহর হাবিবদের 1000 বছর আগে সহিহুল বুখারীর 30 নম্বর হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন, ইখওয়ানুকুম খাউলুকুম, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। তোমরা যাদেরকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছ, যারা কর্মচারী, যারা শ্রমিক, শ্রমিকরা এরা অন্য কেউ নয়, এরা হচ্ছে তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিক, যার অধীনে কোনো শ্রমিক থাকে, কোনো ভাই থাকে, মনে রেখো ফালিয়ুতিমুহু মিম্মা ইয়াকুলু, সে যা খাবে তার শ্রমিক ভাইকে তাই খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন কোনো শ্রমিক নিয়োগ দেব, শ্রমিককে আমি নিজে যা খাবো, আমার শ্রমিককে তাই আমি খাওয়াবো। আমার ড্রাইভার, আমার কর্মচারী যেখানে আছে, আমি যেখানে বসে খাবো, আমিও খবর নিব আমার ড্রাইভার খেলো কিনা, আমি খবর নিব আমার সঙ্গী সাথীরা খেলো কিনা, নাকি শুধু নিজে খাচ্ছি, আমার অধীনস্থ যারা আছে তাদের একবারও খবর নিলাম না, তারা খেলো কি খেলো না, একবারও খবর নিলাম না। নিজের পেট পূজায় আমি ব্যস্ত রয়েছি, আমার অধীনস্থদের আমি খবর নিচ্ছি না। একজন পীরের দায়িত্ব মুরিদের খবর নেওয়া, মুরিদ খেলো কিনা, মুরিদের বাসায় খাবার আছে কিনা। শিক্ষকের দায়িত্ব ছাত্রদের খবর নেওয়া, তুমি কি এসেছো কিনা। একজন মালিকের দায়িত্ব শ্রমিকরা খেলো কি খেলো না। প্রত্যেকে অধীনস্থ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের অধীনস্থদেরকে খবর নেওয়া দরকার, খেলো কি খেলো না। রাসূল বলে দিয়েছেন, ফালিয়ুতিমুহু মিম্মা ইয়াকুলু ওয়ালিয়ুলবিসুহু মিম্মা ইয়ালবাসু, সে নিজে যা পরবে, তার গায়ের পোশাকটি যেমন হবে, তার শ্রমিকের গায়েও পোশাক থাকবে, তাই পোশাক দিবে, তাকে তাই পরায় যা সে নিজে পরে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী ছিলেন, যিনি মক্কা শরীফে এসে ইসলাম কবুল করার পরে 30 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেরাম বলেছেন 30 দিনের মধ্যে কোনো একটি দানা খান নাই, উনি অন্য কিছু খান নাই, শুধু ওয়াটার ফাস্টিং করেছিলেন। কিন্তু এটা তো সাধারণ কোনো ওয়াটার নয়, সাধারণ কোনো পানি নয়, এই পানিটা ছিল জমজমের পানি। বিজ্ঞানীরা বলেছেন জমজমের পানির মধ্যে ওয়াটার যেমন আছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওটার মধ্যে ফুডও দিয়ে দিয়েছেন, খাদ্য এবং পানীয় দুটাই আল্লাহ দান করেছেন জমজমের পানির মধ্যে। সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলার গায়ে যে পোশাক, ওনার পরিচারিকা, ওনার খাদেম খুদ্দাম যারা ছিল, যারা খেদমত করতো, খেদমতের আঞ্জাম দিত, ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লা, তার গোলাম, তার খাদেম, তার গায়ে একই পোশাক। জিজ্ঞেস করা হলো, আপনার গায়ে যে পোশাকটি, আপনার খাদেমের গায়েও একই পোশাক, কারণটা কি? তখন তিনি বললেন, আমার মনে যেন অহংকার না আসে, এই জন্য আমার গায়ে যে পোশাক, আমার খাদেমের গায়ে একই পোশাক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোনো অহংকার যেন না আসে।
বলে কেন? বলে আল্লাহ নবী একদিন আমাকে আমার জামার কলা ধরে টেনে এনে আমাকে সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় আমাকে বললেন, ইয়া আবা যাররিন ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, রে আবু যার গিফারি, তুমি এখনো জাহিলিয়াতের দুর্গন্ধ সরাতে পারো নাই। আমার রাসূলের দরবারে আমাকে শাসানো হলো। নবী আমাকে বললেন, ইয়া আবা যাররিন, হে আবু যার গিফারি, তোমার ভিতরে জাহিলিয়াতের দুর্গন্ধ সরাতে পারো নাই, তোমার ভিতর থেকে এখনো জাহিলিয়াতের গন্ধ আসতেছে। হুজুর আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, ইন্নাকা সাবাবতা রাজুলা, তুমি একজন ব্যক্তিকে গালি দিয়েছো। আইয়ার তাহুবে উম্মি, এটা বুখারীর বর্ণনা। তুমি কি তার মার নাম ধরে গালি দিয়েছো? জি হুজুর, আমি কাকে মার নাম ধরে গালি দিয়েছি এটি আমার মনে নেই। নবীজি হযরত বিলালকে ডাকলেন, বেলাল আসো সামনে, বলো তোমার মামলা পেশ করো। হযরত বেলাল বলেন, হুজুর আবু যার গিফারির সাথে আমার রাস্তায় দেখা, আমি কালো মানুষ, কালো ঘরের সন্তান, আমাকে বলছে ইয়া ইবনা সাউদা, এই কাইল্লার পো কাইল্লা, কালো ঘরের সন্তান বলে আমাকে গালি দিয়েছে। আমার রাসূলরা সহ্য করতে পারেন নাই। রাসূল বলেছেন, ইসলামে কে আরবি, কে আজমি, কে কালো আর কে সাদা, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নয়। পার্থক্য হচ্ছে তার অন্তরে কতটুকু তাকওয়া আছে, তাকওয়ার পার্থক্যটাই সবচেয়ে বড় পার্থক্য। সুবহানাল্লাহ। আমার রাসূল আবু যার গিফারিকে খুব সচেতন হয়ে নবীজি তাকে সতর্ক করে দিলেন, শোনো নাও আবু যার গিফারি, তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো বিহেভ করবে। এই জন্য আবু যার গিফারির গায়ে যে পোশাক থাকতো, সেম টু সেম পোশাকটি থাকতো, একই পোশাক থাকতো। ওই তার অধীনস্থ যারা কর্মচারী তাদের গায়ে যে পোশাক, আবু যার গিফারির গায়ে একই পোশাক থাকতো।